আজ মনে হচ্ছে একটু বেশি তাড়াতাড়ি ফার্মে চলে গেছি। দেখো এদের ঘুমই ভাঙেনি, এখনো হাই তুলছে। এখন অলসতার দিন, শীতকাল, দেখো কিছু ল্যাদ খেয়ে পড়ে আছে। তো এদের ফটাফট রুমটাকে ক্লিন করে তারপরে এদের খাবার দিয়ে দিলাম। এখন দিন বাড়ছে, গরমটাও বাড়ছে, তো ফার্মের পর্দাগুলো তুলে দিয়ে এখন ফার্মের ভিতরে গিয়ে দেখি মুরগির বাচ্চাগুলোর মনে হচ্ছে সমস্যা হচ্ছে কিছু। এখানে যে আগের সিজনের বড় বাচ্চাগুলো আছে ওগুলোকে নিয়ে গিয়ে এখন পাশের রুমে ট্রান্সফার করতে হবে। তো এই বড় বাচ্চাগুলোকে সিলেক্টিভ করে ধরে এখন এগুলোকে পাশের রুমে ট্রান্সফার করলাম। এখন যে বাচ্চাগুলো একটু চুনা পায়খানা আছে ওদের এই মেডিসিনটা দিতে হবে। এটার নাম হলো ডায়াফ্রাম। জলের সাথে গলিয়ে এদের দিয়ে দিলাম। আর এখানে যে মুরগিগুলো দেখছো এগুলো বিক্রির জন্য রেডি হয়ে গেছে। মোটামুটি 1 কেজির উপরে হবে এদের ওজন। তো এখন এদেরও পেট পুজোটা করিয়ে দিলাম। আর এখন হয়ে গেছে সমস্যা, আমি যে পিগের খাবারের জন্য যে ভুট্টাগুলো কিনেছিলাম প্লাস্টিকের বস্তার মধ্যে রাখার জন্য, এগুলো ভুট্টা প্রায় নষ্ট হওয়ার দিকে। তো এগুলোকে নিয়ে গিয়ে এখন রোদে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। মাত্র একটা বস্তা রোদে দিয়েছি, আরো 2টো বস্তা বাকি আছে। এখন দেখা যাক 2 দিন রোদ দিলে তারপরে বোঝা যাবে কি হয়। এর মধ্যে মাও চলে এসে, মা এসে বললো কিছু টাকা লাগবে। তো সোজা চলে গেলাম ব্যাংকের বই নিয়ে ব্যাংকে গিয়ে এই টাকাগুলো নিয়ে এসে মাকে দিয়ে দিলাম। এরপর ফাটাফাট আমিও স্নান করে আগে পেট পুজোটা করে নিলাম। এর মধ্যে ভাইগুলো এসে বললো এখন নাকি আমাদের বাড়ির পেছনে মাঠটা আছে, ওখানে র্যাকেট খেলার মাঠ বানাবে। বাড়িতে কিছু সুপারি গাছ কাটা ছিল, তো ওই ডুমগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে এখন নেট লাগানো হবে। তো ফটাফট আমিও গিয়ে ওদের সাথে একটু হেল্প করতে শুরু করলাম। ফাইনালি নেট লাগানো কমপ্লিট করে আজকে থেকে খেলাটাও শুরু হয়ে গেল। আশা করি পুরো ঠান্ডা সিজন খেলাটা চলবেই। আর বিকেল হতে হতে রোদও পড়ে গেছে। তো যে ভুট্টাগুলো শুকাতে দিয়েছিলাম ওগুলোকে গুটিয়ে নিলাম। এরপর চলে গেলাম আমি মুরগির ফার্মে। দেখো মুরগিগুলো খাবারের জন্য চেয়ে আছে, তো এদের এখন পেট পুজোটাও করে দিলাম। দেখো সবগুলো কিভাবে অ্যাটাক করে দিল। যাই হোক, আমি এদের খুবগুলোকে চেক করতে শুরু করলাম। ভাবলাম কোনো মুরগি এর ভেতরে ঢুকে ডিম পেরেছি কিনা। যদিও এখনো এদের বয়স হয়নি, মনে হচ্ছে বয়স যেহেতু হয়নি তো এখনো ডিম পাড়ার এদের টাইম আসেনি।